500 বছরের পুরাতন ঐতিহাসিক এই সুলাকি ঈদগাহ মাঠ। এশিয়া মহাদেশের যে সর্ববৃহৎ ঈদগাহ মাঠ কিশোরগঞ্জের ঐতিহাসিক সুলাকিয়া মাঠ। এই মাঠে আমি দাঁড়িয়ে রয়েছি। আর 15 দিন পরে শুরু হবে 197তম ঈদগাহ মাঠে জামাত। এই জামাতে লক্ষ লক্ষ মুসল্লি সারা বাংলাদেশ হতে এখানে এসে উপস্থিত হয়ে ঈদের জামাত আদায় করবে। ইতিমধ্যে মাঠের কাজ চলমান। মাঠের যে ইতিহাস সম্পূর্ণ তুলে ধরবো। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই সুলাকিয়া মাঠে। ঐতিহাসিক এই সুলাকিয়া মাঠটির অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে। 2 সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে সুলাকিয়া মাঠে পবিত্র ঈদ উল ফিতরের সর্ববৃহৎ জামাত। 2016 সালে ঈদের দিন এই সুলাকিয়া মাঠের পাশে 2 জন পুলিশ এবং একজন মহিলা জঙ্গি হামলায় নিহত হওয়ার পর হতে সুলাকিয়া মাঠে আগত মুসল্লিদের জন্য নেওয়া হয় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা। মুসল্লিদেরকে 4টি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তাদেরকে এই সুলাকিয়া মাঠে প্রবেশ করতে হয়। ঈদের 1 সপ্তাহ পূর্ব হতে কিশোরগঞ্জ সারা শহরের প্রশাসনের নিরাপত্তা চাদর ডেকে দেয়। কিশোরগঞ্জ শহরে ঈদের আগের দিন হতে ঈদের দিন পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকে। ঐতিহাসিক এই সুলাকিয়া মাঠের ঈদের জামাতে ইমামতি করেন আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ সাহেব। ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠ, এই মাঠের মধ্যে আমরা বহুদিন যাবত নামাজ পড়ে যাচ্ছি। এখনো এই বছর আমরা নামাজ পড়বো এবং এই মাঠের মধ্যে প্রশাসন থেকে যত রকম ব্যবস্থা আছে ইনশাআল্লাহ তারা ব্যবস্থা করতেছে এবং এই মাঠের কাজ চলতেছে। এই মাঠের মধ্যে মুসল্লিরা অনেক মুসল্লি হয়, মাঠ পুরোটা ভরে, আবার রাস্তাঘাট ভরে। 5-7 দিন আগে থেকে আসে, এক একজনের বাসা বাড়িতে থাকে আর কি। মাঠের সভাপতি হয়েছে ডিসি সাহেব। এই দুতলা হতে সুলাকিয়া মাঠের ইমাম সাহেব ইমামতি করেন। ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠে জামাতে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ও সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল রাজনৈতিক নেতাকর্মীগণ। 500 বছরের ঐতিহাসিক এই সুলাকিয়া মাঠে জমিদান করেন জমিদার ইসাকার 16তম বংশধর দেওয়ান মান্নান দাদ খান। 1950 সালে এই জমি দান করেন। জমি দান করার 200 বছর পূর্বে হতে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হতো। সুলাকিয়া মাঠের আরো রয়েছে প্রাচীন ইতিহাস। সুলাকিয়া মাঠের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে বিশাল আকারের একটি রেন্টি গাছ। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসে। 1 সপ্তাহ আগে চিরা মুড়ি এবং খাবার লইয়া এখানে এসে প্রস্তুতি নিয়ে থাকার পরে ঈদের জামাত পরে তারা পরে এখান থেকে স্থান ত্যাগ করে। সুলাকিয়া ঈদগাহ মাঠের 4 কোণে 6টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে পুরা মাঠ পর্যবেক্ষণ করা হয়। ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠে 6.5 একর জমির ভিতরে 228টি কাতারের লাইন করা আছে এবং প্রতিটি কাতারে 5 থেকে 700 মুসল্লি একসাথে দাঁড়াতে পারে। ঈদের পূর্বে সুলাকিয়া মাঠকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য চলছে দ্রুত রঙের কাজ। সুলাকিয়া মাঠে আগত মুসল্লিদের উজুর জন্য রয়েছে সুব্যবস্থা। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য নৌসুন্দা নদীর উপর নির্মাণ করা হয়েছে ব্রিজ। ঐতিহাসিক সুলাকিয়া মাঠ সম্পর্কে জানার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।